আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটি ছোট্ট গল্প আপনাদের সাথে শেয়ার করব। একটি বৃদ্ধ আমেরিকার কোনো একটি গ্রামে অত্যন্ত শীতের মধ্যে একটি খুব বড়লোকের বাড়ির সামনে বসেছিল। অত্যন্ত অল্প কিছু জামা পরে, যেগুলো দিয়ে শীত কভার করা সম্ভব নয়। তখন ওই বড়লোকের বাড়ি থেকে বাড়ির মালিক লোকটি বাইরে বের হয়ে এসে দেখলো বৃদ্ধটি শীতের মধ্যে অল্প কাপড় পরে বসে আছে। তখন সে বৃদ্ধকে জিজ্ঞাসা করলো, আপনি কিভাবে এই শীতের মধ্যে এই অল্প কাপড় নিয়ে বসে আছেন? আপনার কি ঠান্ডা লাগে না? তখন বৃদ্ধ লোকটির উত্তর লোকটিকে অবাক করলো। বৃদ্ধ লোকটি এইভাবে উত্তর দিল যে, আমি আসলে শীতের সাথে যুদ্ধ করতে করতে শীতকে কাবু করে ফেলেছি। এখন শীত আমাকে আর কাবু করতে পারে না। তখন বড় লোকটি তার বাড়িতে চলে গেল কিছু কাপড় নিয়ে আসার জন্য। যাওয়ার আগে বলল, আমি আপনার জন্য কিছু গরম কাপড় নিয়ে আসছি। আপনি এখান থেকে কোথাও যাবেন না, আপনি অপেক্ষা করেন, আমি আপনার জন্য গরম কাপড় নিয়ে আসছি। তো বৃদ্ধ লোকটি খুবই খুশি হলো, এই শীতের মধ্যে তাকে কেউ গরম কাপড় দিচ্ছে, কিছুটা কষ্ট হলেও লাঘব হবে। তো সে সেই আশায় বসে থাকলো। বড়লোক ওই লোকটি তার বাড়িতে গেল। বাড়িতে গিয়ে কিছু কাজকর্মে ব্যস্ত হয়ে গিয়ে সেই বৃদ্ধ লোকটির কথা ভুলে গেল এবং রাতে ঘুমিয়ে পড়ল। সকালবেলা ঘুম থেকে উঠে তার মনে পড়লো সে তো একটি বৃদ্ধ লোককে কথা দিয়ে এসেছে। তো গরম কাপড় কিছু নিয়ে সেই বৃদ্ধ লোকের কাছে গিয়ে দেখলো লোকটি মারা গেছে। তো মোরাল অফ দ্য স্টোরি জিনিসটা হচ্ছে এইরকম, সেই বৃদ্ধ লোকটি আসলে শীতেই মারা গিয়েছে। যতক্ষণ পর্যন্ত সে শীতের সাথে লড়াই করার মনোবল ছিল, নিজের কোনো কিছু ছিল না, ততক্ষণ পর্যন্ত সে লড়াই করতে পেরেছে এবং বেঁচে ছিল। এবং যখন সে আরেকজনের দ্বারা আশ্বস্ত হয়েছে, তখন সে তার মনোবল ভেঙে গিয়েছে। তখন আর শীতের সাথে লড়াই করার মতো মনোবল তার ছিল না। তো জিনিসটা হচ্ছে গিয়ে, মানে আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম, আমরা যদি কাউকে কোনো ওয়াদা করি কিংবা কাউকে কোনো কিছুতে আশ্বস্ত করি, তাকে অবশ্যই সে আশ্বস্ত কিংবা সেই ওয়াদা অনুযায়ী ওয়াদা রক্ষা করা উচিত। ওয়াদা রক্ষা করতে না পারলে সেটা খুবই একটা গর্হিত কাজ। আমরা যদি কারোর সাথে কোনো ওয়াদা করি, ওয়াদাবদ্ধ হই, কিংবা কাউকে কোনো কিছুতে আশ্বস্ত করি, আমরা সবাই চেষ্টা করব ওয়াদা পালন করার জন্য। তো আল্লাহ সবাইকে আমাদেরকে কথা দিয়ে কথা রাখার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।